আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী জাতীয় নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই, শরীয়তপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবং প্রতিশ্রুতি নয়, প্রার্থীদের কাছে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও যানজট সমস্যা থেকে মুক্তির নিশ্চয়তা চায় সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের ভোটাররা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরে এই ঘটনা ঘটে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফারায়াজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এদিকে ওসমান হাদির ওপরে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টাকারীদের সরকার কঠোর হস্তে দমন করবে বলে জানান প্রেস সচিব। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা পতিত স্বৈরাচারের পার্টি তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। সব জায়গায় ব্যানার পোস্টারে আমি দেখলাম সয়লাভ হয়ে গেছে। মানুষ 15.5 বছর স্বৈরাচারের 15.5 বছর একটা ভালো ইলেকশন পায়নি, তো মানুষ একটা ভালো ইলেকশন চায়, তো সেই জন্য সবাই ওয়েট করছে। কেউ বলেছি ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। জমে উঠেছে নারায়ণগঞ্জ ৩ আসনের নির্বাচনী প্রচারণা। বিএনপির একাধিক প্রার্থী, জামায়াত ইসলামী ও বেশ কিছু ইসলামী দলের প্রার্থী থাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে আসনটিতে। যানজট নিরসন, চাঁদাবাজ, মাদকমুক্ত ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান তৈরির প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৩ আসনের ভোটার সংখ্যা প্রায় ৬ লাখ। শিল্প কারখানা থেকে শুরু করে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ মেঘনা তীরবর্তী এই আসনটি। ঢাকার খুব কাছে হলেও যানজটের সমস্যা, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান না থাকা, চাঁদাবাজি ও মাদকের ব্যাপক সমস্যা রয়েছে আসনটিতে। যার ভাল লাগতেছে হ্যাঁ হারিতেছে, হ্যাঁ চাইতেছে, কিন্তু আসলে তো দরকার মেন লোক, ওই লোকটাকু। আমাদের দেশে নেতার নয়, নীতির প্রয়োজন, নীতির পরিবর্তন দরকার। যারা যুব সমাজ আছে তারা দিতে পারে, আশা করি তাদের ভোটটা আগাইতে পারলে ইনশাল্লাহ যেই টানে ইনশাল্লাহ তারাই আগে যাবে। আমরা যারা সাধারণ লোক আছি আমরাও চাই সুস্থ নির্বাচন হোক। শিক্ষা প্রতিষ্ঠান আর মাদক মুক্ত যদি আমাদের সোনারগাঁও হয়, ইনশাল্লাহ আমাদের সামনে যুব সমাজ ভালো পর্যায়ে চলে যাবে। জনগণের প্রত্যাশার পাশাপাশি নিজেদের পরিকল্পনা নিয়ে ভোটের মাঠ ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। আসনটিতে বিভিন্ন দলের প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে এলাকা। তরুণ সমাজ ও নারী ভোটারদের নজর কাড়তে বেশ কিছু পরিকল্পনার কথা জানান জামায়াতের প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া। সোনারগাঁয়ের বৈধ গ্যাস সংযুক্তি নিশ্চিত করবার জন্য আমার পক্ষ থেকে যা করণীয় দরকার তাই করব। এডুকেশনাল জায়গা থেকে সোনারগাঁকে চমৎকার করে গড়ে তোলবার ডিসিশন আছে আমার। এটা আমি ডোর টু ডোর, ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন হোমওয়ার্ক করছি ভোটারদের সাথে। ভোটারদের বক্তব্য কিন্তু এরকম যে আমরা যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করতে পারি, চোখ বন্ধ করে দাঁড়িপাল্লায় ভোট দিব। বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান জানান, দলের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনকে নতুনভাবে সাজাতে চান তিনি। সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ ইনশাল্লাহ আমরা বিপুল বাজায় সাড়া পাচ্ছি। সোনারগাঁয়ের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদীর আদর্শে চলে। ভোটারদের একটাই কথা যে সুষ্ঠু নির্বাচন হবে, আমরা যাতে আমাদের ভোটের অধিকার আমরা ফিরে পাই। ভোটারদের প্রত্যাশা যে প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি যত ভালো হবে, জয়লাভে এগিয়ে থাকবেন সেই প্রার্থী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নওগাঁ ৫ সদর আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসম সায়েম নিজ উদ্যোগে সকল প্রকার নির্বাচনী প্রচারণামূলক ব্যানার ফেস্টুন সরিয়ে নিচ্ছেন। সকালে শহরের বিভিন্ন পয়েন্টে নিজের পোস্টার নিজেই অপসারণ করেন দাঁড়িপাল্লার এই প্রার্থী। এ সময় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আসম সায়েম বলেন, আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে জামায়াত ইসলামী। মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রংপুর ৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসির শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান। কাউনিয়া উপজেলার টেপাম ধুপুর ইউনিয়নে আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ থেকে সহস্রাধিক নেতাকর্মীর এই শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। জাতীয় পার্টি ও কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা ও রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু সহ জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন ঠাকুরগাঁও ১ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন। দুপুরে পৌর শহরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, জামায়াত ইসলামী সবসময় সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে কাজ করতে চায়। সভায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ও সেক্রেটারি মোহাম্মদ আলমগীর সহ জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাবনায় বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার, রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন ও সাথিয়া উপজেলার অজ্ঞাত একজন। তার নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদ্যপান উল্লেখ রয়েছে, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। স্থানীয় কয়েকজন জানান, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকির মদের বার চাকি বাড়ি থেকে স্পিরিট পান করে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।